সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ফেনী শহরের জেল রোডস্থ আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে। আমরা যতটুকু জানতে পেরেছি, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে আবারও দাম বাড়ানো হয়েছে অকটেন, পেট্রোল এবং কেরোসিন তেলের। ইতিমধ্যে আমরা এই পাম্পটিতে সরাসরি এসে যেটি লক্ষ্য করতে পেরেছি, সারিবদ্ধভাবে শত শত মোটর সাইকেল তারা এখানে তেল নেওয়ার জন্য তারা দাঁড়িয়েছে। তবে সময় অপচয় হচ্ছে এবং চাহিদা মতো তারা তেল পাচ্ছেন না। দর্শক, আমরা কিছু মোটর সাইকেল চালকদের সাথে কথা বলার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকবেন। সরকারের তো সুবিধা দিয়েছে, কোন দিক দিয়ে দিল? তেলের দাম বাড়তে কটিয়া বাড়ছে, 20 টাকা করে বাড়ছে, কিন্তু বাংলাদেশের তেলের অভাব নেই বলে সরকারে নিজেই কর। তো সরকারে এটা কয়, সরকার এটা প্রতিকে কি নিল? তেলের দাম বাড়ছে, এটাতে আমাদের প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে আমাদের সময়টা হচ্ছে প্রবলেম। এটা ধরেন এই পাম্পে আছে, ওই পাম্পে নাই, ওই পাম্পে আছে, ওই পাম্পে নাই, এটাই সমস্যা। সব পাম্পে তেল থাকুক, আমরা আসলে সব পাম্পে বাইক যাবে। প্রায় 20 মিনিট 25 মিনিট সময় বা আরো বেশি হয়। তেলের দাম মন্ত্রীদের আজকে সংসদে দেখলাম, উনি বলছিল বিবেচনা করবে আবার যদি তেলের সংকট নিয়ে, যে এই তেলের 20 টাকা বাড়তির কারণে দেখছে। তো ওই যদি এভাবে বিবেচনা করে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের জনগণের দিকে দেখি, তারপরে কি বলে দেখা যাবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শহরের জেল রোডস্থ আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনের মোটর সাইকেল চালকদের মুখে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। আরো একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ফেনী রূপান্তরের ফেসবুক পেজে লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।